আসসালামু আলাইকুম, আমি অথৈ রুশদ অথৈ ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দোকানের মতো করে কিভাবে তালের রস ভরা ঘরেই তৈরি করতে পারবেন জুসি মচমচে তালের জাম বা তালের রস ভরা, আজকে আমি তাই করে দেখাবো। আর কিভাবে বানালে দোকানের মতো পারফেক্ট তালের রস ভরা হবে তার রেসিপি দেখাবো। চলুন তাহলে মূল রেসিপি দেখে নিই। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ তালের রস নিয়েছি। 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব, যেন বেকিং পাউডার ও বেকিং সোডার কোনো গোটা না থাকে। ভালো করে মিক্স করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা ও 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে আলাদা আলাদা করেও মিশাতে পারেন, আবার চাইলে একসাথেও মিক্স করে নিতে পারেন, কিন্তু ফেটানোটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়া অনেক ভালো হবে। এখন আমার তালের রসের বড়ার জন্য ব্যাটার একদম রেডি। এখন আমি শিরা করে নিব। শিরা করার জন্য 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে জাল করে নিব। যখন একটু আঠালো হবে তখন নামিয়ে নিব। শিরাটা বেশি ঘন করা যাবে না, হালকা একটু আঠালো হলেই নামিয়ে নিব। আপনারা আঙ্গুল দিয়ে চেক করে নামাতে পারেন। এখন আমার শিরাটা একদম রেডি। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আপনারা ব্যাটার হাত দিয়েও দিতে পারেন, চামচ দিয়েও দিতে পারেন। আমি একটি চা চামচ দিয়ে ছোট ছোট করে দিয়ে নিব। এই সময় চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে থাকবে। এভাবে আমি একে একে অনেকগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে নিব এবং মচমচে করে ভেজে নিব। পিঠাগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। দেখুন পিঠাগুলোর কত সুন্দর কালার এসেছে। পিঠাগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিব। একে একে সবগুলো পিঠা তেল থেকে উঠিয়ে নিব। পিঠাগুলো উঠিয়ে নিয়ে গরম গরম আগে থেকে রেডি করা শিরার মধ্যে দিয়ে নিব এবং শিরার মধ্যে নেড়ে চেড়ে শিরা থেকে উঠিয়ে নিব। পিঠাগুলো শিরার মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পিঠাগুলো নেতিয়ে যাবে, মচমচে থাকবে না। তাই এক এক করে সবগুলো পিঠা শিরাতে ডুবিয়ে উঠিয়ে নিব। এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব এবং শিরাতে ডুবিয়ে উঠিয়ে নিব। এভাবে বানালে আশা করি আপনারা পারফেক্ট করে বানাতে পারবেন। আর আমার রেসিপি দেখে বানালে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সহজে পারফেক্টভাবে তালের রস বড়া বা তালের জাম বানিয়ে নিলাম। একদম জুসি মচমচে এবং ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে দেখুন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।